নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে ষষ্ঠ সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলেছে প্রাচীনকালে নাবিকেরা উত্তর দিক ঠিক করতেন। এটা হবে অপশন ডি, ধ্রুবতারার পর্যবেক্ষণের মাধ্যমে। একের দুই পৃথিবীকে, এটা হবে অপশন সি, নীল গ্রহ বলে। একের তিন পৃথিবীর পরিধি প্রায়, এটা হবে অপশন বি, 40,000 কিলোমিটার। একের চার পৃথিবীর উচ্চতম স্থান, এটা হবে অপশন এ, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। একের পাঁচ নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম, এটা হবে অপশন বি, মকর ক্রান্তি রেখা। একের ছয় সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষের চারদিকে পাক খায়, এটা হবে অপশন বি, পশ্চিম থেকে পূর্ব দিকে। এরপর দেখো, দুইয়ের এ বলেছে শূন্যস্থান পূরণ করো। এক বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ, উত্তর হবে কন্যাকুমারিকা। দুই বলেছে কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, উত্তর হবে গডউইন অস্টিন বা কেটু। তিন বলেছে ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর দুইয়ের বি বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক বলেছে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি, উত্তর হবে সিকিম। দুই বলেছে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ কী নামে পরিচিত, উত্তর হবে মেঘনা। এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক বলেছে ছায়াবৃত্ত কি, উত্তর হবে পৃথিবীর আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখতে পাওয়া যায়, সেই বৃত্তাকার সীমারেখাটিকে ছায়াবৃত্ত বলে। তিনের দুই বলেছে হিমবাহ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয়, সেই বরফের স্তূপকে হিমবাহ বলে। এর উদাহরণ হলো সিয়াচেন। তিনের তিন ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো, উত্তর হবে নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার। তিনের চার বলেছে উপত্যকা ও গিরিপথ বলতে কী বোঝো, উত্তর হবে দুটি পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলে, আর দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে। এবার চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এক বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার তিনটি পার্থক্য লেখো, উত্তর হবে ক, অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার হয় কিন্তু দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্তাকার। খ, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে কিন্তু দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরালে বিস্তৃত থাকে না। গ, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত হয় এবং সব অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় কিন্তু দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত হয় এবং প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। এরপর চারের দুই বলেছে গ্রহের তিনটি বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে ক, গ্রহগুলির নিজস্ব আলো ও উত্তাপ নেই, এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। খ, গ্রহগুলি নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে আবর্তন করে। গ, কিছু কিছু গ্রহের উপগ্রহ দেখা যায়। এরপর চারের তিন বলেছে সৌরঝড় সম্বন্ধে লেখো, আর সন্ধ্যা তারা কি, উত্তর হবে সূর্যের বাইরের অংশে অর্থাৎ করোনাতে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। আর সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্কটি দেখা যায় তাকে সন্ধ্যা তারা বলে। এরপর চারের চার বলেছে পৃথিবীর প্রধান তিনটি অক্ষরেখার মান ও নাম লেখো এবং চিত্রের মাধ্যমে তাদের অবস্থান দেখাও। তোমরা পাশের চিত্রটি দেখো, যেখানে নিরক্ষরেখা এর মান দেখানো হয়েছে 0 ডিগ্রি, এর উত্তরে দেখানো হয়েছে 23.5 ডিগ্রি অক্ষরেখা অর্থাৎ কর্কট ক্রান্তি রেখাকে, এবং এর দক্ষিণে দেখানো হয়েছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ মকর ক্রান্তি রেখাকে। এরপর দেখো পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
5-1 বলেছে গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে বর্ণনা করো। উত্তর হবে গঙ্গা নদী কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী নামে। এরপর দক্ষিণ পশ্চিম দিকে একটি সংকীর্ণ গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহের নাম গঙ্গা। এরপর এই মিলিত প্রবাহটি দক্ষিণে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে তার প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। পরে আরও দক্ষিণে প্রবাহিত হয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী নামে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এবার 5-2 বলেছে ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর হবে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চলটি অবস্থিত। ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও অসম রাজ্যগুলির মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, বালি, কাঁকড় প্রভৃতি বয়ে এনে সঞ্চয়ের মাধ্যমে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদীগঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। আবার সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। এরপর 5-3 বলেছে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা দুটি প্রধান শহরের নাম লেখো আর সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। উত্তর হবে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা দুটি প্রধান শহর হলো লে আর শ্রীনগর। সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী সিনকাবাব জলধারা থেকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে ভারতের কাশ্মীর রাজ্যে প্রবেশ করেছে। এরপর আরও দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। অবশেষে এই নদী দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে পড়েছে। সিন্ধুর, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা এই 5টি উপনদী ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে সিন্ধু নদে পড়েছে। এরপর 4-4 বলেছে পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে লেখো। লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপের সমন্বয়ে গঠিত আর দুন কি? উত্তর হবে ভারতের রাজস্থান রাজ্যের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত মরু অঞ্চলটি। এটি ভারতের থর মরুভূমি নামে খ্যাত। এখানকার ভূপ্রকৃতি ঢেউ খেলানো এবং বালি ও পাথর দ্বারা সমগ্র অঞ্চলটি ঢাকা। কোথাও বড় গাছপালা দেখা যায় না। এখানে খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। প্রতিকূল আবহাওয়ার জন্য এখানে চাষবাস একেবারেই হয় না বললে চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। লাক্ষাদ্বীপ 25টি ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। আর শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।